চলুন আজকে ভিন্নধর্মী একটি গল্প শোনাই আপনাদের। গল্পটি শুনলে আপাত দৃষ্টিতে হাসির গল্প মনে হলেও এই গল্প থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। এক গ্রামে একটি বিরাট কূপ ছিল। এই কূপ থেকে পানি তুলে এই গ্রামবাসীরা নিজের দৈনন্দিন প্রয়োজন মেটাতো। কিন্তু একবার সেই কূপকে নিয়ে ভূতরে গল্প চারিদিকে ছড়িয়ে গেল। যখনই মানুষ কূপ থেকে পানি তোলার জন্য বালতিতে রশি বেঁধে সেই বালতিটি কোপে ফেলতো, তখনই দেখা যেত বালতিটি কূপের মধ্যেই থেকে যাচ্ছে, শুধু রশিটি উপরে চলে এসেছে। ভয়ে মানুষ সেই কূপ থেকে পানি তোলা বন্ধ করে দিল। মানুষ বিশ্বাস করতে শুরু করলো সেই কূপের মধ্যে ভয়ানক কোনো জিন বাসা বেঁধেছে। তাছাড়াও কূপ নিয়ে নানা ধরনের ভয় করত বা গুজব ছড়িয়ে পড়লো চারিদিকে। কিন্তু এভাবে আর কতদিন? পানি ছাড়া বেঁচে থাকা তো অসম্ভব। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল এই কূপে কেউ একজন নামবে, নেমে সে দেখে আসবে এই কূপের মধ্যে কি আছে। কিন্তু ভয়ে এই কূপে নামার জন্য কেউই রাজি হলো না। তখন গ্রামবাসীরা চারিদিকে মানুষ খুঁজতে লাগলেন, কে এই কূপের মধ্যে নামবে এবং এই রহস্যের সমাধান করবে। কিছুতেই যখন কোথাও কোনো মানুষ কূপে নামার জন্য রাজি হলো না, তখন হঠাৎ করেই একটি যুবক সেই কূপে নেমে সেই রহস্য উদ্ঘাটন করতে রাজি হলো। সবাই তাকে নিয়ে এলো, সবাই তার কথায় ভীষণ খুশি। যাক, অবশেষে একটি কুলকিনারা হবে। তখন সবাই সিদ্ধান্ত নিল ছেলেটির কোমরে দড়ি বেঁধে তাকে কূপে নামিয়ে দেওয়া হবে। কিন্তু সেখানে আবার ছেলেটি একটি শর্ত রাখলো। সবাই ছেলেটির কাছে জানতে চাইলো কি শর্ত। ছেলেটি বলল, রশির অপপ্রান্তে বাকি মানুষের সঙ্গে তার বাবাকেও থাকতে হবে। তার এই অদ্ভুত শর্ত শুনে সবাই তো অবাক। সবাই বলল, গ্রামে এত শক্তিশালী সুঠাম দেহ মানুষ থাকা সত্ত্বেও তার দুর্বল দেহী বাবাকে কেন রশির অপর প্রান্তে থাকতে হবে? কিন্তু ছেলেটি নাছোড়বান্দা। সে বলল, দড়ির অপর প্রান্তে অবশ্যই তার বাবাকে থাকতে হবে। কি আর করা, গ্রামের মানুষজন তার এই প্রস্তাবে রাজি হয়ে গেল। সবাই মিলে তার কোমরে দড়ি বেঁধে তাকে সুন্দর করে সেই কূপে নামিয়ে দিল। এখন ছেলেটি যখন সেই কূপে নামলো, নেমে দেখতে পেল কূপের মধ্যে একটি ছোট্ট দুষ্ট বাঁদর রয়েছে। এই বানরটি মূলত মানুষের বালতিগুলো খুলে খুলে রেখে দেয়। সে হেসে ফেলল। যাই হোক, বানরটিকে কাঁধে তুলে সে এখন উপরে উঠে আসবে, তাই রশি ধরে টান দিল। রশিতে টান পড়ায় উপরে থাকা মানুষরা বুঝতে পারলো সেই ছেলেটি তাকে উপরে তোলার নির্দেশ দিচ্ছে। সবাই মিলে তাকে টেনে উপরে তুলতে লাগলো। কিন্তু যেহেতু বানরটি সেই ছেলেটির কাঁধে ছিল, তাই শুরুতে সবাই সেই বাঁদরকে দেখতে পেল। আর হঠাৎ অন্ধকারের ভিতর থেকে ভূত দর্শনের মতো করে সবাই ভীষণ ভয় পেয়ে গেল। আর এই হঠাৎ ভয়ে সবাই সেই রশি ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু সবাই পালিয়ে গেল, একজন মানুষ ঠিকই রশি ধরে দাঁড়িয়ে রইলেন। সেই মানুষটি কে জানেন? তিনি আর কেউ নেই, সেই ছেলেটির বাবা। হ্যাঁ, সবাই পালিয়ে গেল নিজের ছেলেকে রেখে, বাবা কিন্তু সেখান থেকে পানিতে পালিয়ে যেতে পারেননি। ঠিক এই কারণেই ছেলেটি মনে হয় অদ্ভুত শব্দ রেখেছে, সে জানতো। সবাই তাকে বিপদে একা রেখে পালিয়ে গেলেও তার বাবা কখনো তাকে একা রেখে পালাবেন না। আসলে আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমরা যখনই কোনো বিপদে পড়ি, সবাই আমাদের একা ফেলে চলে গেলেও আমাদের বাবা মা কখনোই আমাদের একা রেখে যান না। আমাদের সকল বিপদে আপদে যেই মানুষ দুটো আমাদের সবসময় পাশে থাকেন, তারা হলেন আমাদের বাবা মা। তাই সময় থাকতে থাকতে বাবা মায়ের কদর করুন, বাবা মাকে ভালোবাসুন, তাদের জন্য বেশি বেশি দোয়া করুন। পৃথিবীর সকল বাবা মাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের ইভন পুনম।